সবাইকে এক্ষুনি অনুরোধ করবো যে সহি হাদিস যদি ডাইরেক্ট সিয়াসিত্তার ভিতরে কোনো একটা রেফারেন্স দেওয়ার জন্য। আপনি অনুষ্ঠান দেখতে থাকেন। ধন্যবাদ। ধন্যবাদ হুজুর সাহেব। মানুষের জানতে চায়, সুতরাং এটা তার অধিকার আছে। উনি নিজের মন্তব্য কিছু বলেছেন জয়ীফ হাদিস, কোন সহিহ হাদিস যদি থাকে তাহলে আমার কাছে জানতে চেয়েছে, যদি আমি প্রমাণ দিতে পারি তাহলে উনি আশা করি স্যাটিসফাইড হবেন। তো আপনারা সবাই জানেন একেবারে বিশুদ্ধতম কিতাবের মধ্যে 6টা কিতাব আছে। বিশুদ্ধ কিতাব অনেক আছে, তার মধ্যে বিশুদ্ধতম কিতাব হলো 6টা, তাকে বলা হয় সিহাহ সিত্তা। যেমন বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ। এই 6টা হলো বিশুদ্ধতম কিতাব। এটাকে সহিহ বলা হয়, জয়ীফ কিতাব নয়। আমি আপনাদের সামনে আমার ওই ভাইকে সন্তুষ্ট করার জন্য আমি ইবনে মাজাহ থেকে একটা দুইটা হাদিস আমি পাঠ করে শোনাচ্ছি। আমার কাছে এই ইবনে মাজাহ এখানে উপস্থিত রয়েছে। حدثنا الحسن بن علي الخلال قال حدثنا عبد الرزاق قال أنبأنا ابن أبي سيرة عن إبراهيم ابن محمد عن معاوية ابن عبد الله ابن جعفر عن أبيه عن علي ابن أبي طالب। এত বিরাট সনদ দিয়ে ইবনে মাজাহ শরীফের মধ্যে লিখতেছেন قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فأوافي على كذا وكذا حتى يطلع الفجر। আমি প্রথমে যেই হাদিসখানা পড়েছিলাম, মুখস্থ পড়েছিলাম বলে হয়তো ভাইয়ের মনে হয়েছে যে কোনখান থেকে বলেছি। আমি কিন্তু ইবনে মাজাহ থেকেই বলেছি, যেহেতু আমি সিয়াসিটা পড়াই আসছি ছাত্রদেরকে কামেলের মধ্যে। যখন কেউ চ্যালেঞ্জ করে তখন প্রমাণ দিতে আমি বাধ্য থাকি। এখন হাদিসখানা আপনাদের সামনে কিতাবখানায় পেশ করে দিলাম। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন শাবানের মধ্যরাত্রি অর্থাৎ 15ই রাত্র আসবে, ফাকুবু লাইলাহা, হে আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আছে আমি সবাইকে নির্দেশ করলাম, ফাকুমু লাইলাহা, রাত্রে জাগরণ করে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় তোমরা রোজা রাখো, ফাইনাল্লাহু ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ এই রাত্রের মধ্যে তার নূরের তাজাল্লি প্রথম আকাশের মধ্যে প্রকাশ করেন এবং ডাক দিয়ে বলেন, অথবা কোন ফেরেশতার মাধ্যমে ঘোষণা দেন যে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ কি তওবাকারী আছো, আমি তার তওবা কবুল করব, গুনাহ মাফ করব। কেউ কি রিজিক চাও আমার কাছে, আমি তাকে রিজিক দেব। আলা মুবতালা, কেউ কি অসুস্থ আছো, ফাওয়াফি, আমি তাকে সুস্থতা দান করব। আলা ওয়া কাযা কাযা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলা শামস হাত্তা ইয়াতলা ফজর, ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ আহ্বান করতে থাকে। তারপরে দিয়ে আমার সামনে রয়েছে তাফসীরে রুহুল মাআনি। তাফসীরে রুহুল মাআনি قال النبي صلى الله عليه وسلم تقطع الأجال من شعبان إلى شعبان حتى أن الرجل لا ينكح ويولد له وقد خرج اسمه في الموتى। তাফসীরে রুহুল মাআনিতে লেখা আছে তুকতাউল আজাল মিন শাবান ইলা শাবান, এক শাবানের 15 তারিখ হইতে আরেক শাবানের 15 তারিখ পর্যন্ত 1 বৎসরের হায়াত মউত এগুলি নির্ধারণ করা হয় শবে বরাতে। হাত্তা রাজুলা লায়ান, কে বিয়ে করবে, কে শাদী করবে, কার ঘরে সন্তান হবে, ভালো হবে কি খারাপ হবে। এখন কুরতুবিতেও আছে, তাফসীরে কুরতুবি আছে, তাফসীরে খাজেন রয়েছে, তাফসীরে রুহুল বায়ান রয়েছে। কুরতুবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার থেকে বড় কোরআন মজিদ বুঝবার আর কোনো সাহাবী ছিল না, উনি রইসুল মুফাসসিরিন। ওনার মুখপাত্র হলো হযরত ইকরামা। হযরত ইবনে আব্বাসের কথাটাই ইকরামায় প্রকাশ করেছেন। হযরত ইবনে আব্বাস বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুন মুবারাকার অর্থ কি? মুবারক রাতে অর্থ হিয়া নিসফু মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15ই রাত্র। ওনার থেকে এই কথাটা প্রকাশ এবং প্রচার করেছেন হযরত ইকরামা। সুতরাং ইকরামা যাতা না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যা, হযরত ইকরামার কথা তাই, তার কথাই চূড়ান্ত তাফসীরের মধ্যে, এর উপর আর কোনো তাফসীর থাকতে পারে না। এখন আমি আপনাদের সামনে ইবনে মাজাহ সিয়াসিতের একটি কিতাব থেকে সহিহ সনদে বর্ণনা করলাম, আর উনি বলে জয়ীফ। জয়ীফ বলতে হলে তার 50,000 হাদিস মুখস্থ থাকতে হবে সনদ সহ। আমি যিনি আমাকে প্রশ্ন করেছেন, আশা করি ওনার 50,000 হাদিস সনদ সহ মুখস্থ নাই, সুতরাং এই জয়ীফ বলার অধিকার ওনার নাই। এই হাদিসগুলি জয়ীফ কি সহিহ, তাফসীরে রুহুল বায়ানের টিকার মধ্যে লিখেছে আন মুহাম্মদ ইবনে মুগীরা মিন কাওলি ওয়া হুয়া আসাহু। এই তুকতাউল আজাল, তুকতাউল আজাল, হায়াত মউত ইত্যাদি লেখা হয়, এই সম্পর্কিত যে হাদিস এগুলি শুধু সহিহ নয়, আসাহু, বিশুদ্ধতর হাদিস।
সুতরাং আমার ভাইয়ের সন্তুষ্টির জন্য আমার দায়িত্ব হলো আমার প্রমাণ পেশ করা, বিতর্ক করা নয়। আশা করি আপনি নিজে এটা সম্পর্কে চিন্তা ভাবনা করে সত্য সঠিক সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন। ধন্যবাদ হুজুর, আমরা শুকরিয়া জানাচ্ছি আপনার। এই যে আমাদের দর্শকরা অত্যন্ত উপকৃত হচ্ছেন।